এগুলো কি অবস্থা সবার, আশা করি সবাই একটা ভালো আছে। তো এই মাত্র যে বটটা শেয়ার করছি এটার মধ্যে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট সেল করে আর্নিং করতে পারবেন। তো ফার্স্ট অফ অল চ্যানেলে লিংক থাকবে, এর উপর চাপ দিয়ে বটটা স্টার্ট করে নেবেন। তো বটের মধ্যে প্রবেশ করার পরে দেখবেন লেখা আছে যে ভেরিফাই লোকেশন, তো এটাতে চাপ দিবেন ফার্স্ট অফ অল। ওকে, তো এটাতে চাপ দিয়ে তারপরে ওপেন লেখা থাকবে, ওপেনে চাপ দিবেন। ওকে, তো এখানে চাপ দেওয়ার পর এখানে 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু আপনার এই যে অটো ভেরিফাই হবে, এখানে অপেক্ষা করবেন সবাই। ওকে, আচ্ছা আমার এখন কিন্তু ভেরিফাই, এখান থেকে চাপ দিয়ে আবার সবার নিচে দেখেন লেখা থাকবে আপনার ওয়েট, দেখেন নিচে লেখা থাকবে যে আই হ্যাভ ভেরিফাইড। ওকে, তো এটাতে চাপ দিবেন 5 সেকেন্ড অপেক্ষা করার পরে। তো চাপ দেওয়ার পরে কিন্তু আপনার বটটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনার যে প্রথমে ব্যালেন্স আছে, তারপরে উইন্ডো, তারপরে টপ রেফার আরো বিস্তারিত সব আছে। এখন দেখাবো কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টে সেল করে আর্নিং করবেন। ওকে, তো ফার্স্ট অফ অল কি করবেন, টাস্ক লেখা আছে এটাতে চাপ দিবেন ফার্স্ট অফ অল। ওকে, তো টাস্কে চাপ দিবেন, তো তারপরে যেমন একটা ইন্টারফেস শো করবে। ওয়েট, তো টাস্কে চাপ দেবো, এমন একটা ইন্টারফেস শো করবে। ওকে, তো এখন যে দেখেন লেখা ওয়েট, তো এখন দেখেন লেখা আছে যে জি জি অ্যাকাউন্ট ক্রিয়েট ফার্স্ট 20 সেট। ওকে, মানে একটা জিমেল অ্যাকাউন্ট সেল করে কিন্তু 25 টাকা পেয়ে যাবেন, আর একটা জিমেল অ্যাকাউন্ট সেল করে $1 তুলতে পারবেন। তো বিস্তারিত ভিডিওর মধ্যে দেখা দিব। ফার্স্ট অফ অল যে জি অ্যাকাউন্ট ফার্স্ট এটাতে চাপ দিবেন ফার্স্ট অফ অল। তো চাপ দেওয়ার পরে এটা রুলস আছে, রুলসটা পড়ে নেবেন উপরে। ওকে, এখানে লেখা আছে পড়ে নেবেন, তারপর কি করবেন, স্টার্ট লেখা আছে স্টার্টে চাপ দিবেন। তো স্টারে চাপ দেওয়ার পর একটা জিনিস ফলো করেন, এখানে আপনার ওরা একটা ফার্স্ট নেম, তারপর পাসওয়ার্ড, তারপরে ইমেল, রিকভারি ইমেল সব দিয়ে দিচ্ছে। আপনাকে জাস্ট এই ইমেলটা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাবমিট দিতে হবে। কিভাবে কি করবেন বিস্তারিত আমি নেক্সট যে স্টেপে সব দেখা দিব। ওকে, তো ফার্স্ট অফ অল কি করবেন, ফার্স্ট নেমের উপর চাপ দেওয়া আর যে নামটা কপি করে নেবেন। ওকে, তো ওইটার উপর চাপ দিয়ে কপি করবেন, তারপর আপনার ফোন থেকে ইমেল বা প্লে স্টোর ওপেন করে নেবেন। তো আমি প্লে স্টোর থেকে করবো, তাই প্লে স্টোর ওপেন করে নিলাম। তারপরে যে উপরে কর্নারে দেখবেন যে প্রোফাইল আছে। ওকে, তো এখানে চাপ দিবেন একটা। তো তারপর এখানে আমরা একটা ইন্টারফেস শো করবে, তো এখন যে এটাতে চাপ দিবেন। তো তারপর একটু নিচে যাবেন, তো তারপর দেখেন লেখা আছে আপনার যে এড অ্যানাদার অ্যাকাউন্ট। ওকে, তো এটাতে চাপ দিবেন। তো তারপর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা চাইতে পারে, এটা এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তো তারপর আমরা একটা ইন্টারফেস শো করবে, তো এখন আপনার হলো দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, তো এটাতে চাপ দিবেন। তো আপনারা সবাই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তো আমি দেখা দিয়েছি। এটাতে চাপ দেওয়ার পর এখানে আপনার দেখেন লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ, তো এটাতে চাপ দিবেন। তো তারপর এখানে আপনার বটে যে নামটা দিছে হুবহু ওই নামটা দিবেন, কোনো ভুল করবেন না। ওকে, এখানে আমি নামটা পেস্ট করে দিয়েছি। তো নামটা দেওয়ার পর নিচে দেখেন যে আপনার নেক্সট লেখা আছে নিচে। ওকে, তো নেক্সটে চাপ দিবেন। তো তারপর এখানে আপনার জন্মসালগুলো সিলেক্ট করতে হবে। এখানে আপনার মন মতো আবল তাবল দিতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন 18 বছরের বেশি দিতে। ওকে, তো এখানে আমি একটা আবল তাবল দিয়ে দিতেছি। তারপর আবার নেক্সটে চাপ দিবেন। তো নেক্সট চাপ দেওয়ার পরে এখানে আপনার যে বটে যে ইউজারনেম দেখাবে এটা এখানে বসাইতে হবে। এখান থেকে ব্যাক দিয়ে আপনার টেলিগ্রামে বটে যাবেন। তো তারপরে দেখেন যে আপনার যে 3 নাম্বার যেটা আছে। ওকে, 3 নাম্বার কিন্তু ইমেল দেওয়া আছে, ইমেলের উপর চাপ দিয়ে অটো কপি করে নেবেন এটা। তো ইমেলে চাপ দিয়ে কপি করবেন, করার পর এখানে আসবেন, আসার পরে এটা এখানে পেস্ট করে দিবেন। তো ওয়েট, এটা পেস্ট করে দিবেন। ওয়েট, আচ্ছা এটা পেস্ট করে দিবেন, লাস্টে @gmail.com এটা কাটা দিবেন। ওকে, লাস্টে একটু, তো আমি এখান থেকে কাটা দিতেছি এটা। তো তারপর আবার নেক্সট লেখা আছে, নেক্সট আবার চাপ দিবেন। তো তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো বটে যে পাসওয়ার্ড থাকবে ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। দেখেন বটে এখানে 2 নম্বরে পাসওয়ার্ড দেওয়া আছে। ওকে, তো এটাতে চাপ দিয়ে পাসওয়ার্ডটা কপি করে নেবেন। তারপর আবার এখানে আসবেন, আসার পরে পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিবেন। ওয়েট, আচ্ছা পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে আপনার নেক্সট লেখা আছে, নেক্সট আবার চাপ দিবেন। আচ্ছা নেক্সটে চাপ দেওয়ার পর এখানে আবার নেক্সটে চাপ দিবেন নিচে। ওকে, তারপর একটু নিচে যাবেন, তারপর যে আইডি লেখা আছে সেটাতে চাপ দিবেন। তারপর কিন্তু আপনার ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তারপর নেক্সট স্টেপগুলো আমি দেখাই দিব, সমস্যা নেই, জাস্ট অপেক্ষা করেন। আচ্ছা এখন কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখন আপনার রিকভারি ইমেল অ্যাড করতে হবে। তো আপনার ফোন থেকে টেলিগ্রামে যাবেন। তো তারপরে এখন আপনার দেখেন ওরা কিন্তু সবার নিচে দেখেন লেখা আছে রিকভারি ইমেল। ওকে, সবার নিচে। ওকে, তো এটাতে চাপ দিয়ে এটা কপি করে নেবেন। তারপর আপনার ফোন থেকে ইমেলটা ওপেন করে নেবেন। তো ফোনের ইমেলে যাবেন। তো তারপরে এখন তো ইমেল আসার পরে উপরে প্রোফাইলে চাপ দিবেন, উপরে প্রোফাইল। তো চাপ দেওয়ার পরে এই মাত্র যে ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, তো এটা সবার নিচে থাকবে, এটার উপর চাপ দিয়ে ওটা সিলেক্ট করে নেবেন। ওকে, তো ওটা সিলেক্ট করবেন। তো করার পরে সেম আগের মতো যে প্রোফাইলে আবার চাপ দিবেন, প্রোফাইলে আবার চাপ দিবেন। ওকে, উপরে। তো প্রোফাইলে চাপ দেওয়ার পর দেখেন লেখা থাকবে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এটাতে চাপ দিবেন। আচ্ছা তারপরে যেমন একটা ইন্টারফেস শো করবে। ওকে, তো এখন আপনার দেখেন যে লেখা আছে সিকিউরিটি এন্ড সাইন ইন। ওকে, এটাতে চাপ দিবেন। তো এটাতে চাপ দেওয়ার পর একটু নিচে যাবেন, এখানে স্ক্রল করে একটু নিচে যাবেন। তারপর দেখেন আপনার এখানে যে রিকভারি ইমেল আছে। ওকে, তো এটাতে চাপ দিবেন ফার্স্ট অফ অল। আচ্ছা অ্যাড রিকভারি ইমেল, এটাতে চাপ দিবেন। তো তারপর বটে যে ইমেলটা কপি করে আনছিলাম লাস্টে সবার নিচে ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন। তো তারপরে সেভ লেখা আছে পাশে, সেভে চাপ দিবেন। তো তারপরে আমরা একটা ইন্টারফেস শো করবে। তো পাশে আপনার দেখেন যে স্কিপ বা ক্যান্সেল লেখা থাকবে, এটাতে চাপে এটা স্কিপ মানে স্কিপ করে দিবেন, এখানে কোনো কোড দরকার নাই। ওকে, তারপর আবার যে বটে ব্যাক যাবেন। তো তারপর এখন আমাদের কিন্তু অর্ধেক কাজ কমপ্লিট। ওকে, তো তারপরে কি করবেন, আপনার যে নেক্সট স্টেপ লেখা আছে তো এটাতে চাপ দিবেন। তো তারপরে এখানে সবার নিচে আপনার দেখেন একটা ইমেল দেওয়া আছে, ইমেলটা কপি করবেন। ওকে, সবার নিচে ইমেলটা যাতে টাচ করলে এটা অটো কপি হয়ে যাবে। তারপর আপনার ফোন থেকে যে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন। তো তারপর এখানে সার্চ দিবেন জিমেল। ওকে, জিমেইল দিয়ে সার্চ করে জিমেল সার্চ করার পর আপনাদের প্রথমে এটা আসবে, তো এটাতে চাপ দিবেন ফার্স্ট অফ অল। ওকে, যে জিমেল লগইন, জিমেল গুগল, এটা প্রথমে আসবে, লাগবে জিমেল সার্চ করার পরে এখানে যাবেন। তো এখানে যাওয়ার পরে এখানে আপনার উপরে কর্নারে থ্রি ডট আছে, থ্রি ডটে চাপ দিবেন। ওকে, তো তারপর এখানে একটু নিচে যাবেন। তো তারপর দেখেন যে আপনার এই দেখেন ডেস্কটপ সাইট, এটাতে পাশে যে ওয়ান মানে আছে না, এটা টিক চিহ্ন করে দিবেন পাশে এটা। ওকে, এটাতে করার পর আপনার ফোনের ল্যাপটপের মতো আপনার সাইজটা বড় হয়ে যাবে, আপনি কাজটা ভালো করে বুঝতে পারবেন। আর অপেক্ষা করেন এখানে একটু। তো এখানে কিন্তু আপনার এমন একটা ইন্টারফেস শো করবে, সব কয়টা ছোট হয়ে যাবে। ওকে, তো পাশে আপনার সেটিং লেখা আছে, দেখেন ছোট করে সেটিং। ওকে, সেটিং এর উপরে চাপ দিবেন, আমি আপনাদের জুম করে দেখাবো, সমস্যা নাই। দেখেন ওই যে উপরে কর্নারে কিন্তু সেটিং আছে। ওকে, তো সেটিং এ চাপ দিবেন। তো সেটিং এ চাপ দেবে, আমার একটা মানে পেজ আসবে। তারপর আপনার দেখেন সি ওয়াল সেটিং, এটাতে চাপ দিবেন। ওকে, তো এটাতে চাপ দিবেন। তো এটাতে চাপ দেওয়ার পরে আপনার এমন একটা ইন্টারফেস শো করবে। ওকে, তো এমন একটা ইন্টারফেস শো করার পরে এখানে আপনার দেখেন আমি মার্কে দেখা দিতেছি, দেখেন লেখা আছে ফরওয়ার্ড এন্ড ওই যে ম্যাপ। ওকে, তো এটাতে চাপ দিবেন। তো আমি জুম করে আমি দেখা দিতেছি, এই দেখেন এই যে ফরওয়ার্ড এন্ড হলো এটা। ওকে, তো এটাতে চাপ দিবেন। তো তারপরে যে এমন একটা ইন্টারফেস শো করবে। ওকে, তো এটা একটু জুম করে নিতেছি আপনাদের সুবিধার্থে। ওয়েট, আচ্ছা এখন দেখেন লেখা আছে অ্যাড ফরওয়ার্ড অ্যাড্রেস, অ্যাড ফরওয়ার্ড অ্যাড্রেস। ওকে, তো এটাতে চাপ দিবেন। তো এটাতে চাপ দেওয়ার পর যে ইমেলটা কপি করে আনছেন ওই যে লাস্টে ওই ইমেলটা এখানে বসাই দিবেন। আমি আপনাদেরকে আরেকবার দেখাইতেছি, এই যে বটে সবার লাস্টে যে ইমেলটা দিছিল আমাদের সবার নিচে, তো এই ইমেলটা। ওকে, তো তারপরে যে আমার নেক্সট লেখা আছে, নেক্সট আবার চাপ দিবেন। তো আমরা আপনাদের আসতে পারে, তো আসার পরে দেখেন কন্টিনিউ লেখা থাকবে, কন্টিনিউতে চাপ দিবেন। আচ্ছা কন্টিনিউতে চাপ দেওয়ার পর আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন এখানে। তো এমন আসবে। ওকে, তো এমন আসার পরে উপরে দেখেন যে প্রথম ওই পেজটাতে চাপ দিবেন, আমি জুম করে দেখাইতেছি। ওয়েট,
তো এই দুইটা অপশন আছে ওকে। তো ক্যান্সেলে চাপ দিবেন, পাশে ওইটাতে চাপ দিবেন ওকে। তো ওইটাতে চাপ দিবেন। তো তারপরে যেমন একটা অপশন আসবে, এখানে ওকে চাপ দিবেন ওকে। আপনার ফরওয়ার্ড মেল মানে অ্যাড হয়ে যাবে, এখানে ওকে চাপ দিবেন। আচ্ছা ওকেতে চাপ দেওয়ার পরে এখন আপনার যে স্ক্রল করে টেলিগ্রাম বটে যাবেন ওকে। তো টেলিগ্রাম বটে যাবেন। তো তারপরে এখন আপনার এই যে এটাতে চাপ দিবেন। তো তারপরে দেখেন আপনার লেখা আছে গেট লিংক ওকে, এটাতে চাপ দিবেন। এটাতে চাপ দেওয়ার টপিকটা করবেন, এখানে কিন্তু আপনাদের একটা লিংক দিয়ে দিবে ওরা ওকে। তো দেখেন এখানে কিন্তু দিছে ইওর কনফার্ম লিংক, এটার উপরে চাপ দিয়ে এটা কপি করে নেবেন। তো এটাতে চাপ দেবে, এটা অটো কপি হয়ে যাবে। তারপর আপনার ফোন থেকে আবার ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পরে ওয়েট আমি স্টেপ বাই স্টেপ দেখা দিব, সমস্যা নেই। তারপরে আপনার এই যে এইখানে চাপ দিবেন ওকে, এই পৃষ্ঠার উপরে চাপ দিবেন। তো তারপরে এখানে আপনার যে কোনায় আপনার উপরে থ্রি ডট ওকে, যে প্লাস আইকন, এটাতে চাপ দিবেন। তো তারপরে এখানে ওই লিংকটা সার্চ করবেন, সার্চ বারে ওই লিংকটা সার্চ করবেন যেটা বটে সবার লাস্টে দিচ্ছে। তো ওই লিংকটা আমি এখানে সার্চ করতেছি। তো তারপরে যে গো লাগলাম। তো এমন একটা ইন্টারফেস শো করবে, এখানে জুমটা দেখাইতেছি, দেখেন কনফার্ম লেখা আছে, কনফার্ম ওকে। তো এটাতে চাপ দিবেন। তো তারপরে কিন্তু এখানে কাজ কমপ্লিট। আবার এই যে পৃষ্ঠার উপরে আবার চাপ দিবেন। তো পৃষ্ঠাতে চাপ দেওয়ার পরে আবার ওই ইন্টারফেসে যাবেন ওকে, ওই পেজে যাবেন। তো তারপর আবার উপরে থ্রি ডটে চাপ দিবেন ওকে, থ্রি ডটে চাপ দিবেন। তো তারপরে যে রিফ্রেশ মতো অপশন আছে ওইটাতে চাপ দিবেন। তারপরে এই যে এখানে আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি ওকে। তো ওয়েট, এই দেখেন এখানে আপনার যে ফরওয়ার্ড কপি ওকে, এটা সিলেক্ট করে নেবেন। তো করার পরে এখানে আপনার যে ওই ইমেলটা দিয়ে দিবেন, আমি আপনাদেরকে দেখাইতেছি কোন ইমেলটা যে ফাঁকা জায়গায় ইমেলটা দিয়ে দিবেন ওকে। তো এখান থেকে ব্যাক দিয়ে আপনার যে বটে যাবেন। তো বটে যাওয়ার পরে একটু উপরে যাবেন, এই দেখেন এখানে আমাদেরকে একটু একটা ইমেল দিছিল না, যে এই ইমেলটা, যে এই ইমেলটার উপর চাপ দিয়ে কপি করে ইমেলটা এখানে বসে দিবেন ওকে। তো এটার উপর চাপ দিয়ে কপি করলাম, তারপরে এখানে আসা, তারপরে ওই ইমেলটা এখানে বসে দিলাম। তো এখানে ইমেলটা বসে দিলাম। তো তারপরে একটু নিচে আপনার দেখেন লেখা আছে সেভ চেঞ্জ ওকে, এটাতে চাপ দিবেন, সেভ চেঞ্জ। এটাতে চাপ দেওয়ার পরে লোডিং থাকবে, তারপর আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে ওকে। তো দেখেন আমাদের কিন্তু এখানে কাজটা কমপ্লিট ওকে। তো এখন কি করবেন, আপনার যে এখান থেকে ব্যাক দিয়ে যে বটে যাবেন। তো বটে যাওয়ার পরে যেমন ইন্টারফেস শো করবে, যেমন থাকবে, থাকার পরে এখন আপনারা দেখেন যে অ্যাকাউন্ট রেজিস্টার, এটাতে চাপ দিবেন, অ্যাকাউন্ট রেজিস্টার চাপ দিবেন। তো তারপরে কিন্তু আপনার রিপোর্টটা জমা হয়ে যাবে, ওরা চেক করে আপনার ব্যালেন্স অ্যাড করে দিবে, তারপরে এটা উত্তোলন করতে পারবেন। তো কিভাবে উত্তোলন করবেন, এই দেখেন এখানে আপনার উইডোর উপরে চাপ দিবেন। উইডোর উপরে চাপ দিলে এখানে আপনি টিআরএক্স এর মাধ্যমে নিতে পারবেন বা ইউএসডি বিপ20 নিতে পারবেন। তো এখানে চাপ দিবেন বিপ20 নিতে চাইলে। তো এটাতে চাপ দেওয়ার পরে এখানে আপনার বাইন্যান্সে যাবেন, তারপর ইউএসডিটি সিলেক্ট করে তারপর অ্যাড্রেস এখানে বসা দিবেন, অথবা যে কোনো এক্সচেঞ্জ থেকে অ্যাড্রেস এখানে বসে অ্যামাউন্ট সিলেক্ট করে উল্টো চাপ দিবেন হয়ে যাবে।